সূরাতুল বাকারা 34 নম্বর আয়াতে কারিমা, 35 36 নম্বর আয়াতে কারিমা, এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়া ইয কুলনা, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তাদের এরকম বললাম, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি বললাম যে ও ফেরেশতার দলেরা, তোমরা আদমকে সম্মানের সজ্জা প্রদর্শন করো। লিআদামা ফাসাজাদু, সমস্ত ফেরেশতারাই সম্মানের সজ্জা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, সেটা সম্মানের হোক বা ইজ্জত বাড়ানোর জন্য নির্দেশ কার? আল্লাহ। কে নির্দেশ করছেন? আল্লাহ পাক যেহেতু নির্দেশ করছেন, সুতরাং কর্মচারী যদি মালিকের কথা না শুনে, ওই কর্মচারীকে মালিক কি রাখবে নাকি? রাখবে নাকি? আল্লাহ পাক বলেন, আমার আপনার মালিক কুল কায়নাতের আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সাগর নদী নালা খাল বিল, এগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন এগুলোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, উসজুদু লিআদাম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে রুকায়া পড়ছে, ইল্লা ইবলিস। কিন্তু শয়তান ছিল, আযাজিল যে শয়তান ছিল, সেরকম সিজদা না করে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করছে। সেরকম আবার ওয়াস্তাকবার, অহংকার তাকে এরকম হইয়া হয়েছে, ধাম্মিকতা তাকে এরকম পাকড়ায় ধরছে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং ওই শয়তান আযাজিল ইবলিস সেরকম কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই যে শুরু লগ্ন থেকেই শয়তান আমাদের শত্রু, কথা বলেন ঠিক কি না? শুরু লগ্ন থেকেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বসবাস করার জন্য নির্দেশ দিলেন, ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমাদের যেখানে মন চায় ওইখানে ঘোরাফেরা করো, যা মন চায় জান্নাতের মধ্যে খাও দাও, তোমাদের কোনো অভাব নাই। জান্নাতের মধ্যে কোনো অভাব আছে নাকি? রাসূল বলেন আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিদ সাদ্দার মধ্যে বলেছেন, ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। জান্নাত তো এমন যে জান্নাতে মানুষ যখন প্রবেশ করবে, মানুষের আনন্দে আর সীমা থাকবে না। সূরা বলেন আল্লাহু আকবার।
ভাই এই জান্নাত এত আলোচনা শুনছি এরকম যে হবে এরকম তো আমরা ভাবি নাই। যে কিছু খুশি এমন থাকে যে খুশিগুলো এরকম না দেখার পরে দেখা মানে যে যতক্ষণ পর্যন্ত বান্দা না দেখবে ততক্ষণ এরকম তার পুরাপুরি ইয়াকিন হবে না। যেমন ছাত্ররা যখন পরীক্ষা দেয় তারা এরকম একটা ধারণা করে যে আমি